আলীকে নামাজের মধ্যে দাঁড় করাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড় করানো হইল। এবার তীরটা বের করে নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন। এবার দেখেন তীর নাই, জিজ্ঞাসা করেন কি হইল? বলে আমি তো নামাজে ছিলাম, আমি জানিও না কিভাবে তোমরা কি করলা, টেরও পায় নাই, তীরটা বের করে নিয়ে আসছেন। দেখেন কেমন নামাজ ছিল তাদের। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরকম নামাজ যদি আমাদের হয় তাহলেই সমাজ পরিবর্তন হবে। এরকম নামাজ যদি হয় তাহলেই আমার সবকিছু পরিবর্তন হবে। এখন তো নামাজের মধ্যে বসলে আপনার কয়টা দোকান আছে, এইগুলার হিসাব, কয় জায়গায় বাটফারি করছেন, এইগুলার হিসাব, কখন কি করবেন, এইগুলা নামাজের মধ্যে স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রহমানির রহিম وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আমরা সকলে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার আজকের এই জামিয়া ইসলামিয়া হক্কানিয়া দারুল উলুম রাইখাল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানগত আমার শ্রদ্ধের মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার শত শত ব্যস্ততা থেকে বাছাই করে নির্বাচন করে দ্বীন মাহফিল অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে এসে বসে কোরআনের আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলামিনের কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের দ্বিতীয় অংশ পাঠ করেছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুনো কিতাবে আছে নবীজির একটি হাদিস পাঠ করেছি। আমাকে বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। তাই আমি আমার বিষয়ের উপর আলোচনা করার উদ্দেশ্যে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা মুসলমানের পরিচয় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাইনাল মুমিনে ওয়াল কুফরে তারকুস সালাহ। নবীজি বলেন, কাফের এবং মুসলমানদের পার্থক্য হয়েছে নামাজ। বলেন সুবহানাল্লাহ।
আমরা মুসলমান, আমাদের জন্য উচিত আমরা নামাজ পড়ব। এখন কি আমরা সকলে নামাজ পড়ি? আমরা সবাই কি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি? আমরা সকল তো পড়ি না। মা বোনরাও ঠিক মতো নামাজ আদায় করে না। আমার ভাইয়েরা, আমরা মুসলমান পরিচয় দেই, অথচ মুসলমানের পরিচয় মুসলমান ঠিক মতো নামাজ আদায় করবে। মুসলমান লন্ডনে থাকলেও নামাজ পড়বে, মুসলমান ইন্ডিয়ায় থাকলেও নামাজ পড়বে, মুসলমান দেশে থাকলেও নামাজ পড়বে, মুসলমান মেহমান বাড়ি গেলেও নামাজ পড়বে, মুসলমান কৃষিকাজে গেলেও আইলে ক্ষেতের আইলে বসে নামাজ পড়বে। মুসলমান কোনো অবস্থাতেই নামাজ ছাড়তে পারে না। মুসলমান দাঁড়ায়ও নামাজ পড়বে, অসুস্থ হলে মুসলমান বসে নামাজ পড়বে, মুসলমান তাও না পারলে শুয়ে নামাজ পড়বে, তাও না পারলে ইশারায় নামাজ আদায় করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলমানের পরিচয় দেই, অথচ আমরা আজকে ঠিকমতো নামাজ আদায় করি না। আমার ভাইয়েরা, এই নামাজের আলোচনা যদি ধারাবাহিক করি, নামাজের আলোচনা সাধারণত 5টি ধারায় হয়। 1 নম্বর হাকিকাতুস সালাহ, 2 নম্বর আহমিয়াতুস সালাহ, 3 নম্বর মাসাইলুস সালাহ, 4 নম্বর ফাযাইলুস সালাহ, 5 নম্বর নতিজাতুস সালাহ। এই যে সালাহ সালাহ বললাম, এগুলা কি? হাকিকাতুস সালাহ বলতে বোঝানো হয় আমরা রাত্রের বেলায় যখন মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, তখন ইমাম সাহেব উচ্চ আওয়াজে তেলাওয়াত পাঠ করে। কথা বলুন ঠিক কিনা? দিনের বেলায় মুসলমান যখন নামাজ পড়ে, ইমাম সাহেব নীরব মনে মনে পড়ে। এর কারণটা কি? আল্লাহ কি দিনের বেলায় শুনে না? দিনের বেলায় শুনে, রাত্রের বেলায় শুনে না, এমন কথা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা আস্তে কথা বললেও শোনা যায়, আল্লাহ তাআলা দিলে দিলেও যদি বান্দা কথা বলে, এগুলাও আল্লাহ তাআলা জানে এবং শুনে। কিন্তু কেন রাত্রের বেলায় আমরা উচ্চ আওয়াজে কেরাত পড়ি, আর দিনের বেলায় নামাজ পড়তে গিয়ে দেখা যায় আস্তে আস্তে পড়ি? রাত্রের বেলায়ও নামাজ পড়তে যখন এশার নামাজ পড়ি, প্রথম 2 রাকাতে কেরাত উচ্চ সুরে, আর বাকি 2-1 রাকাতের নামাজে তেলাওয়াত আস্তে আস্তে। আমার ভাইরা, এই যে কারণগুলা, আমরা বসে আত্তাহিয়াতু পড়ি, দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়ি, কেন পড়ি? এই কারণগুলা জানার নাম হচ্ছে হাকিকাতুস সালাহ। এবার যদি বলেন মাসাইলুস সালাহ, নামাজের মধ্যে প্রায় 12,000 মাসলা মাসাইল আছে। আমার ভাইরা, এক কিতাবও 500 মাসলা লেখা হয়েছে, আর কিতাবও প্রায় 1000 মাসআলা লেখা হয়েছে। বাকি সব মাসআলা এক কিতাবের মধ্যে নয়, বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই যে এত মাসআলা, এই মাসআলাগুলা 12,000 মাসআলা, স্বাভাবিক না? অনেক বেশি এগুলা জানার দরকার আছে কি নাই? এবার দেখেন, আমরা বুঝলাম হাকিকাতুস সালাহ, এবার আমরা বুঝলাম মাসাইলুস সালাহ। এবার যদি আমরা বুঝি ফাযাইলুস সালাহ, নামাজের ফজিলত, অনেক লম্বা আলোচনার করার দরকার। আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব, অনেক লম্বা আলোচনা করার দরকার। নতিজাতুস সালাহ, নতিজাতুস সালাহ বলতে বোঝানো হয় নামাজ পড়লে দুনিয়ার জগতে কি ফায়দা হবে, মৃত্যুর সময় কি ফায়দা হবে, কবরের জিন্দেগিতে কি ফায়দা হবে, হাসরের জিন্দেগিতে কি ফায়দা হবে, জান্নাতের মধ্যে জান্নাত কি, ও জান্নাতের মধ্যে নামাজ কি উপকার দেবে। এই যে বললাম 5টা স্তর, হাকিকাতুস সালাহ, মাসাইলুস সালাহ। হাকিকাতুস সালাহ আলোচনা করতে হলে কয়েক দিনের প্রয়োজন, মাসাইলুস সালাহ এই বিষয়ে আলোচনা করতে হলে কয়েক সপ্তাহের প্রয়োজন, ফজিলাতুস সালাহ এই বিষয়ে আলোচনা করতে হলে কয়েক মাসের প্রয়োজন, নতিজাতুস সালাহ এই বিষয়ে আলোচনা করতে হলে অনেক দিনের প্রয়োজন, আহমিয়াতুস সালাহ এর উপর আলোচনা করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন।
এত সময় আমাদের কাছে নাই। আমরা আজকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন, এই নামাজটা যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা সিরিয়াল নাম্বার কত? দুনিয়ার জগতে যত ওয়াজ আছে, সকল ওয়াজের প্রধান ওয়াজ হয়েছে তাওহীদ এবং রিসালাতের ওয়াজ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণ দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছেন, সকল নবীগণের উপরই নামাজ ফরজ ছিল। শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপর নামাজ ফরজ হয় নাই, পূর্ববর্তী নবীগণের উপরও নামাজ ফরজ ছিল। দুনিয়ার মুসলমান ভাই, এবার ভালো করে বুঝার দরকার, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপর আল্লাহ যে নামাজকে ফরজ করে দিয়েছেন, এ মুসলমান, এই নামাজের ওয়াজটা কত নম্বর সিরিয়ালে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে তাওহীদ এবং রিসালাতের আলোচনা করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন গায়বের আলোচনা করেছেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমানের আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমরা তো মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসের উপর ঈমান আনার নাম হচ্ছে প্রকৃত ঈমান। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, প্রথমেই তাওহীদ এবং রিসালাতের আলোচনা করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাওহীদ এবং রিসালাতের আলোচনা করেছেন। বোঝা গেল দুনিয়ার জগতে যত ওয়াজ আছে, সকল ওয়াজের প্রথম সিরিয়াল হলো তাওহীদ এবং রিসালাতের ওয়াজ। 2 নম্বর সিরিয়াল হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তাওহীদ এবং রিসালাতের পরই নামাজের কথা আসছে। শুধুমাত্র তাই শেষ নয়, আমরা সূরা আসর পড়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু। এই জায়গার মধ্যে বলা হয় ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কথা বলা হয় সর্বপ্রথমে, ইমানের কথা বলা হয়। এই জায়গায় সর্বপ্রথম তাওহীদ এবং রিসালাতের কথা বলা হয়েছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথা বলা হয়েছে। ওই নেক আমল দ্বারা 1 নম্বরে নামাজ বোঝানো হয়। এ দুনিয়ার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাওহীদ এবং রিসালাতকে গ্রহণ করেছে, তারপরে বলেন আমানু, আমানু দ্বারা নেক আমল বোঝানো হয়। নেক আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটা, সেই আমলটার নাম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সিরিয়াল অনুযায়ী নামাজ হচ্ছে 2 নম্বর স্তর। দুনিয়ার জগতে যত ওয়াজ আছে, সকল ওয়াজের প্রধান ওয়াজ হয়েছে তাওহীদ এবং রিসালাতের ওয়াজ। আর 2 নম্বরে যেই ওয়াজটা হয়েছে, সেটাই হচ্ছে নামাজের ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার আমাদের ভালো করে বোঝার দরকার, নামাজ
আল্লাহর সিরিয়াল অনুযায়ী 2 নম্বর স্তরের ওয়াজ। নবীজি সিরিয়ালটা কিভাবে পালাইছে একবার বোঝার দরকার আছে কি নাই? আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী শরীফে এই হাদিসটা আনছেন। শুধুমাত্র তাই শেষ নয়, মুসলিম শরীফের মধ্যে ওই হাদিসটা বর্ণিত আছে। এ দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সিরিয়াল হলাইলেন তাওহীদ এবং রিসালাত, দ্বিতীয় সিরিয়াল হলাইলেন নামাজ। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর স্থাপিত করা হয়েছে। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক আল্লাহ উপর বিশ্বাস স্থাপন করা এবং আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করে নেওয়া। এটা হচ্ছে তাওহীদ এবং রিসালাতের আলোচনা। আমার ভাইরা, এই জায়গায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও সিরিয়াল ফলাইছেন কত? 2 নম্বরে। কয় নম্বরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর আলোচনা করেছেন আল্লাহর পয়গম্বর তাওহীদ এবং রিসালাতের আলোচনা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বলেন, 2 নম্বরে হয়েছে নামাজ। ছোট ছোট বাচ্চারা নড়াচড়া করবেন না, সামনের দিকে তাকান। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার উপর ইসলামের ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা একটা তাবুর সাথে দৃষ্টান্ত দিয়েছেন। নবীজি বলেন, একটা তাবু লটকাতে হলে 4 পাশে 4টা খুঁটা লাগে, মধ্যবর্তী একটা খুঁটা লাগে। এই খুঁটা ছাড়া মধ্যখান উঠে না। এই জন্য মধ্যবর্তী হয়েছে 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো তাওহীদ এবং রিসালাত। আর বাকি 4 পাশে 4টা, এক পাশে নামাজ, আরেক পাশে যাকাত, আরেক পাশে হজ, আরেক পাশে রমজানের রোজা। মুসলমান আমরা তো গরিব, অনেক সময় হজ পালন করতে পারি না, আমরা যাকাত প্রদান করতে পারি না, কারণ আমাদের অনেক সম্পত্তির দরকার আছে কি নাই? সম্পত্তি থাকলে যাকাত আদায় করবেন, সম্পত্তি থাকলে হজ পালন করবেন, কিন্তু সম্পত্তি নাই। এবার আমাদের জন্য নামাজ হইল একটা কোটা। এবার যদি নামাজ ছেড়ে দেই, একটা কোটা পড়ে গেল। আবার যদি যাকাত না দেই, আরেকটা কোটা পড়ে গেল। হজ পালন না করলে আরেকটা কোটা পড়ে গেল। রমজানের রোজা ঠিক মতো আদায় না করলে ওই কোটাটাও পড়ে গেল। আমরা মুসলমান পরিচয় দেই। ও মুসলমান, খাঁটি ইমানদার হইয়া কমপক্ষে নামাজটা পড়বো, ইনশাআল্লাহ পারবো তো? এ মুসলমান ভাই, এবার ভালো করে বুঝেন, এই নামাজটা শুধুমাত্র পুরুষরা পড়বে না নারীরা পড়বে? সবাই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মুমিন নেক আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তাই শেষ নয়, তারা যেই আমলগুলা করবে এর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হায়াতে তাইয়্যিবা বলতে কি বোঝানো হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, হায়াতে তাইয়্যিবা বলতে শান্তময় জীবন। কোটিপতি হওয়ার পরেও শান্তি থাকতে পারে না, রাত্রে ঘুম হয় না, এমন মানুষ আছে কি নাই? ও ভাই, কোটি কোটি টাকার মালিক এখন এই টাকাগুলা কেউ নিয়ে যাবে, তার সম্পত্তি ডাকাতি হয়ে যাবে, অশান্তি আর অশান্তি। স্ত্রী তার কথা শুনে না, মেয়ে তার কথা শুনে না, ছেলে তার কথা শুনে না, ভাইয়া তার কথা শুনে না, ঝগড়া অশান্তি ভোগ করে কি নাই? এ দুনিয়ার মুসলমান ভাইরা, হায়াতে তাইয়্যিবা মানে নেককার জিন্দেগি, শান্তময় জিন্দেগি। ঘরের ভিতরে খাবার কম কিন্তু শান্তময় পরিবেশ আছে, বিবিও ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীও স্ত্রীকে ভালোবাসে, সন্তানগুলা বাবার কথা শুনে, মার কথা শুনে। এই যে একটা শান্তময় পরিবেশ, শান্ত জীবন, এটার নাম হচ্ছে হায়াতে তাইয়্যিবা। বান্দা নেক আমল করবে, আল্লাহ তার জন্য হায়াতে তাইয়্যিবা দান করবে। বান্দি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার বুঝার দরকার, মহিলারাও নামাজ পড়বে, পুরুষরাও নামাজ পড়বে। এই নামাজ পড়লে কি উপকার হবে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আখির জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহর পয়গম্বর আবু যর গফারিকে ডাক দেয়া বলে, হে আবু যর গফারি। আবু যর গফারি ডাক দেয়া বলে, জবাব দেয়া বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর তারপরেও ডাক দেয়া বলে, হে আবু যর গফারি। এমন সময় জবাব আসে, আবু যর গফারি ডাক দেয়া বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার সামনে উপস্থিত আছি। এরপরেও আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, হে আবু যর গফারি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারেও জবাব দিয়া বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর পয়গম্বর, আমি উপস্থিত আছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর গফারি, এই দেখেন গাছের ডাল। এই গাছের ডালে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়া দিলেন। এবার যেই পাতাগুলা ছিল সবগুলা জড়িয়ে পড়ল। শুধুমাত্র তাই শেষ নয়, অন্য রাওয়ায়াতে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল হাতের মধ্যে এনে এমন ভাবে ঝাড়া দিলেন, ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলা কচিয়া জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। এবার আবু যর গফারিকে ডাক দেয়া বলেন, হে আবু যর গফারি, তাকায়া দেখো, এই যে গাছের ডালের মধ্যে পাতা ছিল, এখন পাতা আসেনি, নাই, সবগুলা জড়িয়ে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক তদ্রূপ আমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির গুনাহ এমন ভাবে মাফ করে দিবে, যেমন ভাবে এই গাছের ডালের মধ্যে পাতা নাই, মুছিয়া গেছে, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা,
এরপরেও শেষ নাই, অন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা ঝর্ণা থাকে, এই ঝর্ণায় যদি প্রতিদিন মানুষ 5 বার গোসল করে, একবার নয়, 2 বার নয়, 5 বার গোসল করে, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো এই ঝর্ণায় 5 বার যদি গোসল করে ওই মানুষের শরীরে কোনো ময়লা থাকবে নি? আপনারা বলেন ময়লা থাকবে নি? না না, ময়লা থাকবে না। আখিরি জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঠিক তদ্রূপ যেমন ভাবে বলেছ ময়লা থাকবে না, ঠিক কোন আল্লাহর বান্দা যদি পরিপূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ এমন ভাবে মাফ করে দিবে, সে পবিত্র হয়ে যাবে, তার আর কোনো গুনাহ বলতে থাকবে না। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার ভালো করে বুঝবেন এই যে নামাজটা কেমন হওয়ার দরকার। আজকে আমরা সমাজের মধ্যে যদি গাড়ির ড্রাইভার হয়, প্রশিক্ষণ দেওয়া লাগে, কথা বলুন ঠিক কিনা? প্রশিক্ষণ ছাড়া গাড়ির ড্রাইভার হতে পারে না। দুনিয়ার জগতে যদি কেউ কিছু হতে হয় অবশ্যই প্রশিক্ষণ লাগে। যারা হুজুর হয়েছেন, দীর্ঘদিন লেখাপড়া করেছে, সমাজের মেম্বার হতে হলেও প্রশিক্ষণ দেওয়া লাগছে, সমাজের দায়িত্বশীল হলেও প্রশিক্ষণ দেওয়া লাগে, ছাত্রদেরকে পড়াইতে হলেও প্রশিক্ষণ দেওয়া লাগে। আমরা যে নামাজটা পালন করি, এই নামাজের জন্য কি আমরা কখনো প্রশিক্ষণ দিয়েছি? কথা বলেন না, প্রশিক্ষণ দিয়েছি? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামাজটা যখন ফরজ হয়েছিল, নবীজি প্রশিক্ষণ দিয়েছেন। ও মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম একা একা ইবাদত বন্দেগী করতেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহার মধ্যে গিয়ে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে খাবার নিয়ে যেতেন, মাঝে মধ্যে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর হেরার গুহার মধ্যে একা একা ধ্যান খেয়ালের মধ্যে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইন্নাকা লিরাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা জগতের পয়গম্বর হিসাবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এমন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আওয়াজ দিতে হবে। আজকে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মার খায়, মুসলমানদের চাউন কম, মুসলমান বাঘের জাতি, মুসলমান ভীরের জাতি, সেটা সে হারিয়ে ফেলছে, যার কারণেই মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বসে থাকা যাবে না, চাউন দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জজবা নেন, শরীরটা একটু ঝাড়া দেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার দেখেন আপনার আমার পয়গম্বর গোটা জগতের জন্য নবী হিসাবে আপনার আমার পয়গম্বরকে ঘোষণা দিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইকরা, হে মুহাম্মদ পড়েন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা আনা বিকারি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইকরা, হে পয়গম্বর পড়েন। এবার নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে আবার ডাক দিলেন, জিবরাইল বলেন, ও পয়গম্বর পড়েন, ইকরা। আল্লাহর পয়গম্বর
এমন সময় জবাব দিয়া বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার পড়েন সবাই সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হেরার গুহা থেকে যখন বের হইলেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবালে নূর হেরার গুহা থেকে বের হইয়া এবার যখন নিচের মধ্যে চলে আসলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে আঘাত করলেন, সাথে সাথে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন এ পয়গম্বর, আমি ওযু করতেছি, আপনি একটু লক্ষ্য করে দেখেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে ওযু করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ও মুহাম্মদ, আমি যেইভাবে ওযু করেছি আপনি ওইভাবে ওযু করেন। ও মুসলমান, দেখেন জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে ওযু শিক্ষা দিয়েছেন। নবীজি ওযু শিক্ষা করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। এবার সব পিছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল ইমাম, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন মুসল্লি। এই জায়গায় নামাজ পড়া এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাড়ির মধ্যে চলে গেলেন, সেখানে যাওয়ার পর আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন এ খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগতের নবী হিসাবে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন আমি যেইভাবে ওযু করি আপনি ওইভাবে ওযু করেন। এবার ওযু সমাপ্ত হয়ে গেল, নবীজি ইমাম হইয়া নামাজ পড়াইলেন, খাদিজা হইলেন মুসল্লি। এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ঘরের ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে লজিং ছিলেন, কারণ সেই জামানায় এই এলাকার মধ্যে খুবই অভাব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন হে চাচা যান, বড় অভাবের সময় কাটতেছে। এবার আবু তালেব সাহেবের সন্তানাদি বেশি, উনি তার সন্তানদেরকে লালন পালন করাটা অনেক কষ্ট হয়ে গেছে। একটু যদি আমরা সন্তানগুলাকে বন্টন করে নেই তাহলে উনার জন্য একটু ভালো হবে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন যাও তোমার চাচা আবু তালেবকে ডাক দিয়া বলবা আমাকে যেন একজন সন্তান দিয়ে দে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গেলেন, সেখানে গিয়ে উনার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার কপালটা খুলে গেল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে গ্রহণ করলেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার নবীজি নামাজ পড়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে নামাজ পড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলা দেখা ভাই আর ভাবি দুজন রুকুতে যায়, সিজদায় যায়, আবার খাড়া হয়। এগুলা কি নতুন একটা জিনিস আবিষ্কার করলো, এটা কেমন?
এই জন্য তিনি বড় চিন্তিত। এবার নবীজি যখন সালাম ফিরাইলেন, এবার আলীর সামনে দৌড়ায় এসে বলে, ভাইয়া আপনি আর ভাবি দুইজন মিলিয়ে কি করলা? নবীজি ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে গোটা জগতের নবী হিসাবে পাঠাইছেন, আপনি কলিমা পড়েন, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, দেখেন এই জায়গা থেকে যেটা শিক্ষা করবেন, এটা ঘরের স্ত্রীকেও গিয়া শিক্ষা দিতে হবে। পুরুষরা আমরা মসজিদে বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে বয়ান শুনি, এই বয়ানগুলো আবার আমার ঘরের স্ত্রীকে গিয়া শিক্ষা দিতে হবে। দেখেন নামাজ কত বড় একটা দায়িত্ব, এই দায়িত্বটা আমরা কোনোদিন শিক্ষা করার চেষ্টাও করি না। কোনো হুজুরের কাছে গিয়ে বলি না, হুজুর আমার অজুটা দেখেন ভালো করে হয়েছে কিনা, আমার নামাজটা ঠিক মতো আদায় হচ্ছে কিনা। দেখেন আমার ভাইয়েরা, এই যে 5 ওয়াক্তের নামাজ কিভাবে আসছিল, এই দৃষ্টান্তটা দিয়ে আমার বয়ান শেষের দিকে গুছাইয়া নিয়েছি। আমার ভাইয়েরা দেখেন, এটা বর্তমান মেরাজের মাস চলতেছে, রজব মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজের মধ্যে গিয়েছিলেন। আমার ভাইরা দেখেন, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, একমাত্র আল্লাহ তাআলার নিকটবর্তী হইলেন, আরশে ইলাহির কাছে চলে গেলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আল্লাহ আপনার প্রশংসা করতেছে, আপনি সিজদায় পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, তুমি দুনিয়া থেকে চলে আসছো, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি হাদিয়া? আল্লাহ কি কিছু খায় না? তাহলে কি হাদিয়া? আপনার আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমি এমন একটা হাদিয়া নিয়ে আসছি, যেই হাদিয়া দুনিয়াতে আপনার কাছে নাই, এমন একটা হাদিয়া, যেই হাদিয়াটা আপনার কাছে নাই, এমন একটা হাদিয়া নিয়ে আসছি। আমার সারা জিন্দেগির আমল, আমার উম্মতের সারা জিন্দেগির ইবাদত বন্দেগী, মৌখিক, দৈহিক এবং সব ইবাদত বন্দেগী আপনার সামনে হাদিয়া এবং নজরানা হিসাবে পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ, আমি তোমার উপর 3টা জিনিস দান করলাম, 3টা জিনিস দিলাম। 1 নম্বর, আসসালামু আলাইকা, তোমার উপর রহমত বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহ, রহমত তোমার উপর শান্তি বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহ, তোমার উপর রহমত অবতীর্ণ হোক, ও বারাকাতুহু, এবং বরকত অবতীর্ণ হোক। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, না না, একা হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেক আমল করবে সকলের জন্য আল্লাহর এই 3টা নিয়ামত পরক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই জায়গায় গিয়া ভুলেন নাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আপনি যে এই জায়গায় আসলাম, আমার উম্মতের জন্য আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহ বললেন, মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি হাদিয়া দিব। হাদিয়াটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, এমন বড় হাদিয়া দেন যেই হাদিয়া সবচেয়ে বেশি হয়। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি কিভাবে খুশি হইবা? বলে, আমার গোটা উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলেন, এ মুহাম্মদ, তোমার উম্মতের 3য় অংশকে মাফ করে দিলাম। শুধুমাত্র তাই শেষ নয়, এবার নবীজি বলেন, না, তাও হবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মুহাম্মদ, তাহলে 2য় অংশ মাফ করে দিলাম। বলে, না, তাও হবে না। আল্লাহ ডাক দেয়া বলে, তুমি কাল কিয়ামতের দিন যা চাইবা তা আমি করে দিব, যার জন্য সুপারিশ করবা সকলের সুপারিশ গ্রহণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছিলেন, ও মুহাম্মদ, তুমি না বলেছিলে আমাকে কোথায় ছেড়ে দিয়েছি? ছোট্টবেলা তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার দাদা তোমার থেকে বিদায় নিয়ে চলে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও
দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাও শেষ নয়, উহুদের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মুবারক শহীদ করেছেন। তাও শেষ নয়, তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছে। নবীজি ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে কোথায় ছেড়ে দিয়েছো? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ওরাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর, গোটা জগতের কোন নবীকে আমি এত সম্মানী বানাই নাই, তোমাকে আমার কাছে ডেকে এনে এত সম্মানী বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার উম্মতের জন্য আমি পুরস্কার হাদিয়া হিসাবে পাঠাইতেছি। ও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বড় খুশি, আনন্দিত হয়েছেন, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। কত বড় নিয়ামত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার ফিরে আসলেন, ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের দরিদ্র হইয়া নামাজ নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, কিন্তু উম্মত সম্পর্কে আমার খুবই বেশি ধারণা। আপনি তো আল্লাহর ভালোবাসার মধ্যে পয়রা চলে আসছেন। ও মুহাম্মদ, আপনার উম্মত এই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আমার উম্মতের 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, তাও পালন করতে পারে নাই। যাও নামাজ গিয়ে কমায়া নিয়ে আসো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে যায়। আশিক আর মাশুকের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, যাও 5 ওয়াক্তের নামাজ কমায়া দিলাম। শুধুমাত্র শেষ নাই, নবীজি আবার চলে আসলেন। মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর মুহাম্মদ, তাও হবে না, কমায়া নিয়ে আসেন। এইভাবে যেতে যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার চলে গেলেন। এবার 5 ওয়াক্তের নামাজ বাকি রইল। আল্লাহ 5 ওয়াক্ত করে 9 বারে 9 5 45 ওয়াক্তের নামাজ কমাইয়া দিলেন। এবার মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুহাম্মদ, আর হবে না। ও পয়গম্বর মুহাম্মদ, এখনো হবে না, আরো কমাইয়া নিয়ে আসেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আপনার কথা আর শুনবো না। এবার আমার তো আর ক্ষতি হয়ে গেছে। আল্লাহ ফাঁস কইরা 45 কমাইয়া দিছে। এখন গেলে যদি আরো 5 কমাইয়া দেয়, তা আমার উম্মতের আর কিছু থাকবে না, থাকবে। এবার নবীজি বলতেছেন, তুমি না আমার অনেক ক্ষতি করে ফেললা। আমার উম্মত 5 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্তের নামাজ পড়লে হয়তো আল্লাহকে বেশি ডাকতো। আর আলীকে নামাজের মধ্যে দাঁড় করাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড় করানো হইল। এবার তীরটা বের করে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন। এবার দেখেন তীর নাই। জিজ্ঞাসা করেন, কি হইল? বলে, আমি তো নামাজে ছিলাম, আমি জানিও না কিভাবে তোমরা কি করলা, টেরও পায় নাই, তীরটা বের করে নিয়ে আসছেন। দেখেন কেমন নামাজ ছিল তাদের। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরকম নামাজ যদি আমাদের হয়, তাহলেই সমাজ পরিবর্তন হবে। এরকম নামাজ যদি হয়, তাহলেই আমার সবকিছু পরিবর্তন হবে। এখন তো নামাজের মধ্যে বসলে আপনার কয়টা দোকান আছে, এইগুলার হিসাব, কয় জায়গায় বাটফারি করছেন, এইগুলার হিসাব, কখন কি করবেন, এইগুলা নামাজের মধ্যে স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাদের দিলটা কেমন। সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার দিকে আসতেছে। রাস্তায় হাঁটি হাঁটি আসে আর চিন্তা করে, নবী তো দুনিয়ার জগতে নাই, আমরা কার কাছে যাব, কার পরামর্শ নিব? চকুর পানি টপ টপ করে চারে আর হেলে দুলে এবার সামনের দিকে অগ্রসর হই। এমন সময় দেখে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। উসমান গনিকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন না। এবার উমর চিন্তিত হয়ে গেলেন, বুক ভরা আশা নিয়ে আসছিলেন উসমান আমার সালামের জবাব দিবে। তিনি বলেন,
নবী মৃত্যুবরণ হইল, কিছুদিন হইছে, এমন মুহূর্তে দেখা যায় উসমান আমার বিরুদ্ধে চলে গেল। উসমান আমার সালামের জবাব দেয় না। আমাদের কি হয়ে গেল? হাউমাউ করে কাঁদে। এবার দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। সেখানে যাওয়ার পর আবু বকরের কাছে গিয়া বলেন, আমাদের কি হলো, আমাদের কি হইল? উসমানকে সালাম দিলাম, উসমান আমার সালামের জবাব দেয় না। উসমানে আমার সালামের জবাব দিল না কেন? বিচার দাও, বিচার করে দাও। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে এইভাবে জড়াইয়া ধরলেন, এইভাবে জড়াইয়া ধরলেন আর বললেন, আসো আমার সঙ্গে চলো। এবার নিয়ে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে গিয়ে আবু বকর ডাক দিয়া বলে, উসমান, তোমাকে ওমর সালাম দিয়েছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিয়েছিল, তুমি সালামের জবাব দাও না কেন? কারণ কি? এবার উসমান চোখের পানি ছেড়ে দিয়া বলে, আহা, ই কি বলেন? আমি তো উমরকে দেখি নাই, সালাম দিবে উমর আর আমি সালামের জবাব দিব না, এটা কোন কথা? আমি সালামের জবাব দেব না, এটা কোন কথা? এটা হতেই পারে না। এবার আবু বকর ডাক দিয়া বলে, উসমান, তুমি কোন চিন্তায় আসলাই? তুমি কি চিন্তা করেছিলা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বলেন, আমি খুবই চিন্তিত। আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি নাই, আল্লাহ এই উম্মতের জন্য কোন জিনিসটা কল্যাণকর, আমি এই প্রশ্নটা করি নাই। এখন আমি চিন্তা করলাম, এই প্রশ্নটা আমি কার কাছে করব? নবী দুনিয়ার জগতের মধ্যে নাই, এই প্রশ্নের জবাব কোথায় পাবো? এই চিন্তায় চিন্তিত আমি এখানে বসে চকুর পানি ছাড়তেছি। দেখেন ইসলামের জন্য তারা কতটুকু মেধা ক্ষয় করেছে, কতটুকু চিন্তা করেছে। ও মুসলমান ভাইরা, এমন সময় আবু বকর বলে, ও উসমান, তুমি যেই প্রশ্নের জবাব চাচ্ছ, এই প্রশ্নটা আমি নবীকে করেছিলাম আর নবী প্রশ্নের জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা জড়াইয়া ধরে আর বলে, ওরে আবু বকর, তোমাকে ধন্যবাদ, মারহাবা, তুমি আসো বলেই আমি এই প্রশ্নের জবাবটা পেয়ে ফেললাম। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের জন্য কল্যাণকর হলো আল্লাহর প্রত্যেকটা বিধান ঠিকভাবে আদায় করা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আজকে দুনিয়ার জগতে নাই। উনি খুবই ভালোবাসতেন, মহব্বত করতেন, আমার সাথে ফোন করতেন। আপনারা হয়তো চিনতে পারছেন, এক সময় এই মাদ্রাসার মুহতামিম আমি ছিলাম, এই মাদ্রাসার দায়িত্ব আমি পালন করেছিলাম। উনি আমার কাছে অনেক সময় ফোন দিয়েছিলেন, চকুর পানি ছাড়তেন আর বলতেন, আমার ভবিষ্যতের জন্য এই মাদ্রাসাটা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়, হুজুর দোয়া করবেন। আমার ভাইরা, এই মাদ্রাসার জনাব জাকির সাহেব এই দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার সভাপতি বা এই জাকির সাহেব, তিনি দীর্ঘদিন থেকে এই মাদ্রাসায় উনার মাথার গাম পায়ে ফেলে মাদ্রাসায় সার্বিক সহযোগিতা, যেই সময় যেটার প্রয়োজন, মাদ্রাসার ছাত্রর খাবারের প্রয়োজন, সাথে সাথে মিটিং করার চেষ্টা করছেন। যখন যেটার প্রয়োজন প্রত্যেকটার জন্য ফিকির করতেছে। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই হলো দুনিয়া। এই দুনিয়া থাকবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ও মুসলমান, তখন ওনার সন্তানকে তিনটা নসিহত করেছিলেন। এক নম্বর নসিহত করেছিলেন, সন্তান, কুল্লু হাইয়িন মাইয়িত, ও সন্তান, তুমি যা দেখতেছ সব, যত জীবিত দেখতেছ সব একদিন মরে যাবে। যা দেখতেছ এইগুলা কিছুই থাকবে না, সব একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুই নম্বর কথা বলছিলেন, কুল্লু জাদিদিন বাল, সন্তান, তুমি যা নতুন দেখতেছ, এই যে ছোট ছোট বাচ্চাগুলা দেখতেছ, যা দুনিয়ায় দেখতেছ, নতুন যা আছে সব একদিন পুরাতন হয়ে যাবে, এগুলা নতুন থাকবে না। আমরাও এরকম কচি কচি বাচ্চা ছিলাম, এখন কচি কচি না, দাড়ি তো পাইকা যাচ্ছে, কিছুদিন পরে তো কবরে চলে যাব না, এখনই যেতে পারি, এটার তো কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান ভাইরা, তিন নম্বরে বলছিলেন, ইন্নী ওয়ালাদতু তুহরা, আমি এমন একজন সন্তান দুনিয়ার জগতের মধ্যে রেখে যাচ্ছি, যার মাধ্যমে কোটি কোটি অপবিত্র মানুষ পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানগুলা, এই মাদ্রাসাগুলা নবীজির বাগান। এই বাগানের মধ্যে যারা পড়বে, পড়াবে, সার্বিক সহযোগিতা করবে, এটার জন্য জান প্রাণ সবগুলা বিলীন করে দিবে, এরাই হবেন, এরাই দুনিয়ার থেকে চলে যাবে। এদের জন্য এগুলা হবে সদকায়ে জারিয়া, এগুলো হলো সদকায়ে জারিয়া।
এই মাদ্রাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন দারে আরকাম মাদ্রাসা, এরপরে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন এটা ছিল সুহবা বা সুহবাতুল ইসলাম মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রদেরকে পড়াইছিলেন, আর ওই ছাত্রগুলো ছিলেন সাহাবায়ে কেরাম, আর এদের পরীক্ষা স্বয়ং আল্লাহ তাআলা নিছেন। রাসূল ছিলেন শিক্ষক আর ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, আর পরীক্ষা নিছেন স্বয়ং আল্লাহ তাআলা। পরীক্ষা নিয়ে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রগুলোর উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ছাত্রগুলোও সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা দুনিয়ার টাকা সত্ত্বেও এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ঠিক তদ্রূপ এই মাদ্রাসাগুলা যারা ভালোবাসবে, যারা পড়বে, যারা পড়াইবে, যারা সার্বিক সহযোগিতা করবে, এরা সবাই আল্লাহ তাআলা এই ছাত্রগুলোকে যেইভাবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার টাকা সত্ত্বে দিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরাও এই আশা রাখি, আমরাও এই মাদ্রাসাগুলোর ছাত্র, সেই মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। সুতরাং আমরা যদি সেই নীতিমালা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, মাদ্রাসাকে ভালোবাসতে পারি, মাদ্রাসার সাথে আমাদের দিলটা লাগাই রাখতে পারি, ইনশাআল্লাহ আমরাও হাসি মুখে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার সামনে আছেন আমিনুল হক ভাই, আমি দোয়া করি। আর আমার এই যে আরেকজন ভাই, ভাইয়ের নামটা কি? জিয়াউর রহমান সাহেব, এই যে আমার হুজুর আছেন, আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইরা আমি এখানেই বক্তব্য শেষ করলাম, পরবর্তী বক্তা আছে, এদের জন্য আপনারা এরা বসবেন, শুনবেন। বিশেষ করে উনার আব্বুর জন্য দোয়া করবেন, উনার আম্মুর জন্য দোয়া করবেন, উনার মামা মামি যারা, আমি এদের সদাগরটুল্লাহ মসজিদের ইমাম সাহেব ছিলাম, এদের করে আমার লজিং ছিল দীর্ঘদিন। আমি 2016 থেকে 20 পর্যন্ত তাদের মসজিদের ইমাম ও খতিব ছিলাম। তারপরে এই সময়কালে এই মাদ্রাসার দায়িত্ব পালন করেছিলাম। মাঝে মধ্যে আসতাম, সবসময় আসি না, কারণ মাদ্রাসা তো ছোটো বড় পর্যায়ের ছাত্র না যেখানে পড়াইতে হবে এরকম পরিবেশ না। আপনারা যদি একটু গুরুত্ব দেন তো এই মাদ্রাসাটা দৌড়ে হাদিসে পরিণত হবে, আর এটাই হবে সদকায়ে জারিয়া। আপনারা একটু গুরুত্ব দিবেন, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবেন, এই মানুষগুলাকে দোয়া করবেন। এরা হলে মানবতার ফেরিওয়ালা, তারা এখন এই মাদ্রাসাটা পরিচালনা করতেছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, এরা তো দুনিয়াতে থাকবে না। আব্দুল হক সাহেব যেমন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওরাও দুনিয়ার থেকে চলে যাবে, থাকবে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যেন গুমরা না হয়, এই জন্য একটা মাদ্রাসা জিন্দা রাইখা গেছেন, যাতে এখান থেকে ভালো মানুষ আসতে পারে। আমরা প্রত্যেকে দোয়া করব, আল্লাহ জনাব আব্দুল সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, বিশেষ করে উনার আওলাদ, আত্মীয় স্বজন, বিশেষ করে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতাকারী সহ, জি দোয়া পরবর্তী বক্তা করুন।